কিছুক্ষণ হামদনাতের আসরে, হামদনাতের আসরে, কিছুক্ষণ 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 হামদনাতের আসরে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান কিছুক্ষণ হামদ ও নাতের আসরে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। যে যেখানে বসে আমাদের অনুষ্ঠানকে দেখছেন, আপনাদের সবাইকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিন। আজ আলহামদুলিল্লাহ আমরা আমাদের অনুষ্ঠানকে হামদ ও নাত, মানকাবাত বিভিন্ন কালামের মাধ্যমে সাজিয়েছি। তো দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বে আমরা দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। আল্লাহ রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কিতাবে আমার উপর দুরূদ শরীফ লিখে যতক্ষণ পর্যন্ত আমার নাম তাতে থাকবে, ফেরেশতারা তার জন্য ক্ষমা চাইতে থাকবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো দর্শকবৃন্দ, আমরা দুরূদ শরীফের ফজিলত শুনেছি, আর রমজানুল মুবারকে দুরূদ শরীফ পাঠের আরো অধিক ফজিলত, তাই আমরা যেন অধিক হারে দুরূদ শরীফ পড়তে পারি। তো দর্শকবৃন্দ, আসুন আমরা শুরুতে আমাদের অনুষ্ঠানে কালামের মাধ্যমে অনুষ্ঠানটিকে আমরা সাজিয়ে থাকি। আজও আমরা কালাম শ্রবণ করব। আজ আমাদের মাঝে আমাদের ফয়েজ ভাই উপস্থিত রয়েছেন, আমাদেরকে কালাম শোনাবেন। আসুন আমরা কালাম শ্রবণ করি। على محمد صلى الله تعالى عليه وسلم। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আমি নিয়ত করছি আল্লাহ তাআলা এবং তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের জন্য কালাম পাঠ করব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারাও ভালো ভালো নিয়ত সহকারে নাত শরীফ শ্রবণ করার চেষ্টা করুন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া हबीब अल्लाह। तेरे कदमों में जो है गैर कामों क्या देखे, कौन नजरों पे चढ़े देख के तलवा तेरा। आका कौन नजरों पे चढ़े देख के तलवा तेरा। तेरे टुकड़ों से पले गैर की ठोकर पे न डाल, झिड़कियां खाए कहाँ छोड़ के सदका तेरा। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह व सल्लम अलैका या हबीब अल्लाह। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मदिन। अल्लाहुम्मा
صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد যে নবীর গোলাম হয়ে গেছে সে যুগের ইমাম হয়ে গেছে যে নবীর গোলাম হয়ে গেছে সে যুগের ইমাম হয়ে গেছে যখন ডেকেছেন প্রিয় নবী যখন ডেকেছেন প্রিয় নবী যখন ডেকেছেন প্রিয় নবী ব্যবস্থা তার স্বয়ং হয়েছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد সকল নবী দাঁড়িয়ে কাতারে আর মুস্তাফা ইমাম হয়েছে সকল নবী দাঁড়িয়ে কাতারে আর মুস্তাফা ইমাম হয়েছে প্রিয় নবীর মর্যাদা দেখে প্রিয় নবীর মর্যাদা দেখে প্রিয় নবীর মর্যাদা দেখে বাদশাহ গোলাম হয়ে গেছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد জপে যে জন প্রিয় নবীর নাম সম্মান উঁচু তার হয়ে গেছে জপে যে জন প্রিয় নবীর নাম সম্মান উঁচু তার হয়ে গেছে দিয়েছে যে ওসিলা তাহার দিয়েছে যে ওসিলা তাহার দিয়েছে যে ওসিলা তাহার সকল কাজ তার হয়ে গেছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد اللهم
صل على سيدنا ومولانا محمد সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা কত সুন্দর একটি কালাম শুনেছি আর শুনতে থাকবো ইনশাআল্লাহ। দর্শক অনেকেই আমাদেরকে মেসেজের মাধ্যমে স্মরণ করছেন, তো চেষ্টা করছি তাদের কিছু মেসেজ নেয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ণগঞ্জ পাঠানটুলি থেকে বলছি, আমার নাম আরাফ, আমি একটি মানকাবাত শুনতে চাই। ধন্যবাদ মেসেজ করার জন্য। আমাদের সাথে থাকুন, চেষ্টা করব। আমাদের মাঝে তো আমাদের ফয়েজ ভাই রয়েছেন। সাজিদ বিন শাহিদ ফ্রম কুমিল্লা, দয়া করো নবী আমায়, এই কালামটি শুনতে চেয়েছেন। আমাদের সাথেই থাকুন, চেষ্টা করছি। নারায়ণগঞ্জ বিনতে আব্দুল সালাম, আমার প্রিয় মদিনার কি শান যে এই নাটটি শুনিয়ে দিলে খুশি হব। আমাদের সাথে থাকুন, চেষ্টা করছি কালাম শোনানোর জন্য। প্রথমে আমার সালাম নিবেন। আমি রাজশাহী থেকে বলছি, মোহাম্মদ মারুফ হোসেন রিফাত। গজল শুনতে আমার খুব ইচ্ছে করছে। ইচ্ছে কেন বা করবে না, অবশ্যই গজল ইচ্ছে লাগানো উচিত, ইচ্ছে নিয়ে আসা উচিত। চেষ্টা করছি আপনাদেরকে কালাম শোনানোর জন্য, সে পর্যন্ত আমাদের সাথেই থাকতে হবে। বিনতে ফয়েজ কুমিল্লা থেকে, গুনাহের যায় না যে অভ্যাস আমার, এই কালামটি শুনিয়ে দিন। আমাদের কাছে শুনতে চেয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহাম্মদ ইমাম হোসেন, আমি একটি নাচ শুনতে চাই। আমি ইয়াসিন মীর দুরুদ শুনতে চাই। এই মাত্রই কত সুন্দর ভাবে আমাদের ফয়েজ ভাই আমাদের দুরুদ শরীফ শুনিয়েছেন সুরে সুরে। আমরা ইনশাআল্লাহ আরো শুনবো, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রাজশাহী থেকে ইসমাইল বলছি, সারিবদ্ধ হয়ে নাটটি শুনতে চাই। আমাদের সাথেই থাকুন, চেষ্টা করছি আপনাদেরকে কালাম শোনানোর। আসসালামু আলাইকুম। আমি গাইবান্ধা থেকে বলছি, আমি নূর নবী এসেছে এই নাটটি শুনতে চাই। আমি রাঙামাটি থেকে বলছি, মাক্কি মাদানী নাটটি শুনিয়ে দেন। দর্শকবৃন্দ, আমাদেরকে মেসেজ করার জন্য ধন্যবাদ এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং যারাই আমাদেরকে দেখছেন আপনাদের সবাইকে অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তো দর্শকবৃন্দ, যেহেতু আমাদের অনুষ্ঠান শুধুমাত্র আপনাদের জন্যই, আপনাদের পছন্দের কয়েকটি পংক্তি শোনাতে পারবো, সেটাই আমাদের কাম্য। তো দর্শকবৃন্দ, আর দেরি নয়, আমরা দর্শকদের, ফয়েজ ভাই আমাদের কাছে অনেকেই কালাম শুনতে চেয়েছেন, যদি কয়েক পংক্তি করে কয়েকটি কালাম শুনিয়ে দিতেন। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। গুনাহের যায় না যে অভ্যাস আমার, ইয়া রাসূলুল্লাহ। গুনাহের যায় না যে অভ্যাস আমার, ইয়া রাসূলুল্লাহ। তুমি কিছু করো মাহে রিসালত, ইয়া রাসূলুল্লাহ। তুমি কিছু করো মাহে রিসালত, ইয়া রাসূলুল্লাহ। ক্ষণে ক্ষণে প্রতিক্ষণে বেড়ে যাচ্ছে যে গুনাহ, ক্ষণে ক্ষণে প্রতিক্ষণে বেড়ে যাচ্ছে যে গুনাহ, তবু নেই তাতে কোনো অনুতাপ, ইয়া রাসূলুল্লাহ। তবু নেই তাতে কোনো অনুতাপ, ইয়া রাসূলুল্লাহ। বাঁচিতে চাই আমি তবু পার
পারি না যে বাঁচিতে হয় বাঁচিতে চাই আমি তবু পারি না যে বাঁচিতে হয় গুনাহের হয়েছে এমনি অভ্যাস ইয়া রাসূলুল্লাহ গুনাহের হয়েছে এমনি অভ্যাস ইয়া রাসূলুল্লাহ গুনাহের যায় না যে অভ্যাস আমার ইয়া রাসূলুল্লাহ তুমি কিছু করো মাহে রিসালাত ইয়া রাসূলুল্লাহ در پہ بولا مکی مدنی بگڑی بنا مکی مدنی در پہ بولا مکی مدنی بگڑی بنا مکی مدنی دید تیری ہے عید میری آقا دید تیری ہے عید میری مدنی دید تیری ہے عید میری جلوہ دکھا مکی مدنی جلوہ دکھا مکی مدنی مدنی جلوہ دکھا مکی مدنی جلوہ دکھا مکی مدنی حشر میں ہوگا لب پہ یہی آقا حشر میں ہوگا لب پہ یہی ہم کو بچاؤ مکی مدنی 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 صدقہ اپنے نوازوں کا آقا صدقہ اپنے نوازوں کا مدنی صدقہ اپنے نوازوں کا دکھڑے مٹاؤ مکی مدنی دکھڑے مٹاؤ مکی مدنی مدنی در پہ بلاؤ مکی مدنی بگڑی بناؤ مکی مدنی مدنی در پہ بلاؤ مکی مدنی بگڑی بناؤ مکی مدنی صلو علی الحبیب মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা কালাম শুনেই যাচ্ছি এবং কত সুন্দর পংক্তি। আসলেই নাতে রসুল হামদে বাড়ি তালা হোক মানকাবাত হোক, আমরা ইসলামিক সঙ্গীত যেগুলো শুনছি অপূর্ব এবং মন কাড়া। তো দর্শকবৃন্দ, অনেকের মেসেজ নেব আমরা, কলস নেব, কমেন্ট নেব। অনেকে আমাদেরকে মেসেজ করছেন, কল করছেন, চেষ্টা করছি কল নেওয়ার জন্য। জি, আমাদের কিছু কল শুনিয়ে দিন। আমার নাম মাহি, ফেসবুক থেকে। আমি একটি নাচ শুনতে চাই। মাশাআল্লাহ, কল করার জন্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন, চেষ্টা করছি। জি, নেক্সট কল।
मोहम्मद आजाद, बुला लो फिर मुझे शाह बहरोबर मदीने में। মাশাআল্লাহ, এই কালামটি শুনতে চেয়েছেন ফায়েজ ভাই, একটু নোট করবেন, অনেকে আমাদের কাছে শুনতে চাচ্ছেন। জি ধন্যবাদ কল করার জন্য। জি নেক্সট কল। মোহাম্মদ কবির আখতারি, রাজগঞ্জ থেকে বলি। একটা নাতের আসল শুনতে চাচ্ছি। মাশাআল্লাহ, এই অনুষ্ঠানটি আপনাদের জন্যই, শুধু আপনাদের পছন্দের কয়েকটি পংক্তি উপস্থাপন করব আমাদের এই সময়ের মধ্যে, সেটি আমরা চেষ্টা করছি। ধন্যবাদ। জি নেক্সট কল। মোহাম্মদ হাসান আলী চাঁদপুর, আমি একটি গল্প চাই। ধন্যবাদ আমাদেরকে চাঁদপুর থেকে কল করার জন্য। জি নেক্সট কল। আমি রাজশাহী থেকে বলছিলাম, আমার নাম সাফিউর রহমান শ্রেষ্ঠ। আমি নাচ শুনতে চাই। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে নাচ। আমাদের সাথেই থাকুন, চেষ্টা করছি কালাম শোনানোর জন্য। জি নেক্সট কল। আমার বাসা রাজশাহী, আমি একটু নাচ শুনতে চাই। মাশাআল্লাহ, ছোট্ট বন্ধুরা আমাদেরকে কল করতে ভুলছেন না এবং অনেকেই করছেন। ধন্যবাদ কল করার জন্য। জি নেক্সট কল। আমার নাম মোহাম্মদ তাসিনা সালাহাত, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আমাকে একটি রমজান মাসের নাচ শুনিয়ে দিন, আমাকে এই অনুষ্ঠানটা অনেক ভালো লাগে। অবশ্যই ধন্যবাদ আমাদেরকে কল করার জন্য। আমাদেরকে আরো কল করুন, আমরা চেষ্টা করব আপনাদের কলগুলো শোনার জন্য এবং আপনাদের পছন্দের কালামগুলো উপস্থাপন করার। আমাদেরকে অনেকেই মেসেজ করে যাচ্ছেন, কমেন্টও করে যাচ্ছেন, আমরা চেষ্টা করছি তাদের কিছু কমেন্ট নেয়ার জন্য। বিনতে ফুরকান উদ্দিন বিবারিয়া থেকে অনুষ্ঠানটি দেখছি, আমাদেরকে কমেন্ট করেছেন। ধন্যবাদ। আলিফ আহমেদ ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন ইমরান ভাই, আপনারা সবাই। গাজীপুর থেকে এই অনুষ্ঠানটির মাধ্যমে আমিও অনেক নাচ শিখতে পারছি, আমাদের জন্য দোয়া করবেন। একটা ছোট্ট বন্ধু, ছোট ছেলে, আমাদেরকে ধন্যবাদ। এবং মাদানী চ্যানেলের মাধ্যমে অনেকেই কিন্তু অনেক গজল মুখস্থ করে ফেলেছে এবং খুব সুন্দরভাবেও গাইতে পারে। অনেক দর্শক আমাদেরকে মাদানী চ্যানেলে এটা একটা অনুদান, মাদানী চ্যানেলের এটা আমাদের উপর একটা হেসান যে ছোট ছোট মাদানী মুন্না মুন্নিরা, ছোট্ট বন্ধুরাও, বাচ্চারা যারা ঘরে রয়েছে, তারা নাচ শরীফ শিখতে পারছে। অনেক সময় দেখা যায় ঘরের পরিবেশ খারাপ হওয়ার কারণে অনেকে ছোটবেলা থেকে দুনিয়াবি বিভিন্ন গানের মধ্যে, বিভিন্ন অন্য কিছুর মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। তো মাদানী চ্যানেল যারা দেখে, তাদের ঘরের সন্তানরা আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল দেখে দেখে নাচ শরীফ শিখে যাচ্ছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো ফায়েজ ভাই, তারা যেন আরো উৎসাহিত হয়, মাদানী চ্যানেল আরো বেশি দেখে এবং নাচ শরীফ শিখে, সে বিষয়ে আপনি আমাদের দর্শকদের এবং যে ছোট বন্ধুরা বিশেষ করে দেখে, তাদের জন্য কি মেসেজ দিবেন? তাদের জন্য এটাই বলবো যে ছোট্ট বন্ধুরা, আপনারা মাদানী চ্যানেল সবসময় দেখবেন এবং বিশেষ করে অভিভাবকদেরকে বলবো যে আপনারা নিজের মাদানী মুন্না মুন্নিদেরকে মাদানী চ্যানেলের সামনে বসিয়ে দিবেন, তাদেরকে সবসময় মাদানী চ্যানেল দেখাবেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা এর বরকতে তারা দুনিয়াবি অন্যান্য দিকে যাওয়ার থেকে তারা বেঁচে থাকবে, গুনাহের সাইড থেকে বেঁচে থাকবে। আমরা যদি মাদানী চ্যানেল দেখা, তাহলে আমাদের নিজেদেরকে তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে না, বরং মাদানী চ্যানেলই তাদেরকে প্রশিক্ষণ দেবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। সবসময় মাদানী চ্যানেল দেখাবেন, বিশেষ করে আপনারা সাথে বসে তাদেরকে দেখাবেন, তাহলে তারা একটি ভরসা পাবে যে আমার বাবা মা আমার সাথে দেখছে, তাহলে তারাও উৎসাহ পাবে, তারা মনোযোগ সহকারে মাদানী চ্যানেল দেখবে। তো আপনারা নিজেরা দেখবেন, নিজেদের সন্ততিকে মাদানী চ্যানেল দেখাবেন। আসলে ফায়েজ ভাই, আপনি খুবই একটি সুন্দর কথা বলেছেন আমাদেরকে। আমাদের ঘরে যারা গার্জিয়ান রয়েছেন, আমাদের পিতা মাতা, আমাদের ঘরে যারা সদস্য, আমাদের কর্তা রয়েছেন, তারা যদি নিজে মাদানী চ্যানেল দেখে, এতে করে কিন্তু ছোটরাও উৎসাহিত হবে এবং ঘরের অন্যরাও দেখতে আসবে এবং বসবে, উৎসাহিত হবে। তো দর্শকবৃন্দ, আপনাদেরকে বলবো, অবশ্যই ঘরে যারা কর্তা রয়েছেন, বড় রয়েছেন, অবশ্যই আপনারাও নিজেও মাদানী চ্যানেল দেখুন এবং আপনাদের অপর যারা রয়েছে তাদেরকেও দেখতে উৎসাহিত করুন। এর দ্বারা আমাদের ঘর কিন্তু খুব সুন্দর হবে, মাদানী মহলে ভরপুর হবে, ইসলামিক মাইন্ডের হয়ে যাবে। আল্লাহ তাআলা বরকত দান করুক। মিনহাজুর রহমান সালাম নিবেন, চট্টগ্রাম থেকে আমাদেরকে কমেন্ট করেছেন, মাশাআল্লাহ। মোহাম্মদ মিল্লাত ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, ধন্যবাদ। ইমরান ভাই, আমি নাটটি শুনতে চাই, আমাদের সাথে থাকুন, চেষ্টা করছি। শাকিল আহমেদ ভাই আমাদেরকে কমেন্ট করেছেন এবং কুমিল্লা থেকে আমাদেরকে কমেন্ট করেছেন, মাশাআল্লাহ। মেসেজ অনেক বড়, সবার মেসেজ পড়তে পাচ্ছি না, সেজন্য দুঃখিত।
হৃদয় ভাই আমাদের ফতুল্লা থেকে আমাদেরকে কমেন্ট করেছেন যে আমার ছোট ভাগ্নি 5 বছর বয়স রোজা রেখেছে। আপনারা দোয়া করবেন। ধন্যবাদ মাদানী চ্যানেলকে, ধন্যবাদ। আল্লাহ তাআলা বরকত দান করুক। আসলে এভাবেই কিন্তু পরিবারের যারা ছোট ছোট রয়েছে এদেরকে উৎসাহিত করা। যেমন 5 বছর কত ছোট একটি বয়স কিন্তু ফায়েজ ভাই, কিভাবে। জি ইমরান ভাই, মাশাআল্লাহ, এটা শুনে আমার খুবই একটা অবাক লাগলো এবং খুশি লাগছে। হতে পারে ওনারা মাদানী চ্যানেল দেখে উৎসাহ পেয়েছেন। অবশ্যই যে মাদানী চ্যানেলে বিভিন্ন সময় মোবাল্লিগরা বয়ান করে থাকেন যে ছোট বাচ্চাদেরকে, যদিও তাদের উপর রোজা ফরজ নয়, তাদেরকে এখন থেকে যতক্ষণ রাখতে পারে একটা অভ্যাস করানো, সেহরির সময় ওঠানো, তাদেরকে সেহরি করানো, যাতে তারা শৈশবকাল থেকেই একটা তরবিয়ত পায়, প্রশিক্ষণ পায় যে রোজা রাখতে হবে, রোজার উৎসাহ। তো যতক্ষণ পারে আধা বেলা হোক, তারপর তাদেরকে খাইয়ে দিন, খাবার কিছু দিয়ে দিন। হতে পারে সারাদিন তারা রাখতে পারবে না, যতক্ষণ রাখতে পারে ততক্ষণ তাদেরকে রোজা রাখান। তাহলে ইনশাল্লাহ এখন থেকে তারা একটা অভ্যাসে পরিণত হবে এবং বড় হলে তারা কখনো রমজানের যে ফরজ রোজা রয়েছে সেটাকে ছাড়বে না ইনশাল্লাহ। আসলে দর্শকবৃন্দ, আমরা সবাই নিয়ত করে নিই ইনশাআল্লাহ আমরা নিজেদের ঘরে এই জিনিসগুলো তৈরি করব এবং এ দ্বারা আমাদেরই ফায়দা এবং আমরাই উপকৃত হব। আমরা আমাদের ঘরের যারা রয়েছে, আমাদের সন্তান, ছোট ভাই বোন, এদেরকে আমরা যখন উৎসাহিত করব, যতক্ষণ রাখতে পারে রাখাবো, এতে করে আমাদের ঘর সুন্দর হবে, ইসলামিক হবে। আল্লাহ তাআলা সবাইকে বরকত দান করুক। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে মেসেজ করছেন, কিছু চেষ্টা করছি মেসেজও নেয়ার। অনেক দর্শক আমাদেরকে মেসেজ করে যাচ্ছেন ফায়েজ ভাই, আসলে সব মেসেজও পড়া মানে সম্ভব না এরকম দেখছি। আমি রাঙামাটি থেকে বলছি, মাক্কি মাদানী নাট্য শুনতে চেয়েছেন, আমাদের সাথে থাকুন, চেষ্টা করছি। সম্রাট আলী নয়ন রাজশাহী থেকে আপনাদেরকে দেখছি, ধন্যবাদ আমাদেরকে মাদানী চ্যানেল দেখার জন্য। আমি তৌহিদ দিনাজপুর ঘোড়াঘাট থেকে বলছি, আমি অনেক মেসেজ দিয়েছি, পড়া হয় না, নূর এলো এই নাটটি শুনতে চাই। যাই হোক, তো আজ অপেক্ষার বাঁধন খুলে গেছে, মেসেজ পড়া হয়েছে, তো ইনশাল্লাহ ফায়েজ ভাই অবশ্যই শোনাতে হবে। আমাদেরকে অনেকদিন যাবত মেসেজ করেছেন, ধন্যবাদ তৌহিদ ভাই আমাদেরকে মেসেজ করার জন্য, আর আমরাও মেসেজ পড়তে পেরেছি। মমিনুর রহমান বগুড়া থেকে আপনাদের অনুষ্ঠান দেখছি, খুব ভালো লাগছে, আপনার কণ্ঠে একটা নাচ শোনাবেন। চেষ্টা করবো ইনশাআল্লাহ, শোনাবো আমি। উত্তর রায়পাড়া থেকে আমাদেরকে এক ইসলামী বোন মেসেজ করেছেন, আজ আমাকে এই নাটটি শুনিয়ে দিবেন, যার প্রিয় নাম মুস্তাফা। চেষ্টা করছি, আমাদের সাথেই থাকুন। আমি রাজশাহী থেকে বলছি, ইসরাফিল, একটা নাচ শুনতে চাই। ইমরান ভাই, আমি মুন্সিগঞ্জ বাইপাস কুশারি পাড়া থেকে বলছি, আমি প্রতিদিন মাদানী চ্যানেল দেখি এবং আমার জন্য দোয়া করবেন যেন আমার জীবন ইসলামের সাজাতে পারি। আমি একটা নাতে রাসূল শুনতে চাই, নাটি হলো ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আপনাদের সবাইকে রমজান মুবারক ভাই। ধন্যবাদ আমাদেরকে, মাশাআল্লাহ, মুন্সিগঞ্জ থেকে আমাদেরকে মেসেজ করেছেন। নামটা কিন্তু আপনি দেননি, অথচ আমার নাম নিয়েছেন। তো গাজীপুর থেকে রেজাউল করিম বলছি, আপনাদের চ্যানেলটি আমি নিয়মিত দেখছি, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি একটি কালাম শুনতে চাই। ওয়ালাইকুম আসসালাম। কালামটি হলো আবার এলো রমজান, ফাইজুর রহমান ভাইয়ের কণ্ঠে। মাশাআল্লাহ, আমাদের সাথেই থাকুন। ফায়েজ ভাই অবশ্যই আমাদেরকে শোনাবেন। রাজশাহী থেকে মাদানী চ্যানেল দেখছি, খুব ভালো লাগে। আমার মা চোখে দেখতে পান না, আমার মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনার মাকে বরকত দান করুক, সকল দুঃখ কষ্টকে দূর করুক। বিনতে আমিন রংপুর থেকে বলছি, আমি একটি নাতে রাসূল শুনতে চাই, সেটি হলো নূর এলো। আমাদের সাথেই থাকুন, চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমি সাকওয়াত সরকার গাইবান্ধা থেকে বলছি, আমি নূর নবী এসেছে এই কালামটি শুনতে চাই। আমি রাঙ্গুনিয়া থেকে আশরাফুল ইসলাম বলছি, আমি একটি রমজানের নাচ শুনতে চাই। মাশাআল্লাহ, অনেকেই আমাদেরকে মেসেজ করেই যাচ্ছেন, মেসেজ পড়া সম্ভব হচ্ছে না। দর্শকবৃন্দ, আমরা চেষ্টা করছি আপনাদের মেসেজ গুলো পড়ার, এবং অনেকেই কালাম শুনতে চেয়েছেন। আমিও চেষ্টা করছি ফায়েজ ভাই কিছু কালাম শোনানোর জন্য, যেহেতু কালাম শোনানো উচিত, অনেকেই শুনতে চেয়েছেন। ডেকে নাও না প্রিয় নবী, ডেকে নাও
ডেকে নাও না প্রিয় নবী, তুমি মোর মদিনাতে। ডেকে নাও না তুমি নবী, ডেকে নাও না প্রিয় নবী, তুমি মোর মদিনাতে। আসি যেন জলে ভেজা নয়ন মদিনাতে। আমার সালাম দিও হাজে নবীর দারে কেঁদে কেঁদে। আমার সালাম দিও হাজে প্রিয় নবীর দারে কেঁদে। প্রিয় নবীর রওজা শরীফ যখন দেখবে মদিনাতে। প্রিয় নবীর রওজা শরীফ যখন দেখবে মদিনাতে। ডেকে নাও না প্রিয় নবী, তুমি মোরে মদিনাতে। ডেকে নাও না প্রিয় নবী, তুমি মোরে মদিনাতে। যখন দিদার পাবো তোমার, তখনই ঈদ হবে আমার। প্রেমের সুধা দাও না মোরে, তুমি ডেকে মদিনাতে। প্রেমের সুধা দাও না মোরে, ডেকে তুমি মদিনাতে। প্রিয় নবী ডেকে নাও না তুমি মোরে মদিনাতে। দর্শক কিন্তু অনেকে আমাদেরকে মেসেজ করেই যাচ্ছেন, চেষ্টা করছি কিছু মেসেজ কমেন্ট নেয়ার জন্য। আমার নাম নুরুদ্দিন, আমি গাজীপুর থেকে বলছি, আমি একটি নাচ শুনতে চাই। মাশাআল্লাহ, ধন্যবাদ গাজীপুর থেকে নুরুদ্দিন ভাই আমাদেরকে মেসেজ করার জন্য। ইমদাদ হুসাইন ভাই আমাদেরকে কমেন্ট করেছেন নারায়ণগঞ্জের পাগলা থেকে, ধন্যবাদ, কালাম শুনতে চেয়েছেন। আমি কুড়িগ্রাম থেকে আবু রায়হান বলছি, মুস্তাফা জানের আহমদ পে লাখ সালাম, কালামটি শুনতে চাই, আমাদের সাথেই থাকুন। বিনতে বিলাল হোসেন বগুড়া, আমার SMS আপনার পছন্দ নয়, এত SMS করি পড়েন না কেন, আমার মনের এই বাসনা, কালামটি শুনিয়ে দিন। ধন্যবাদ। যেহেতু আমরা মেসেজ চেষ্টা করি সবার মেসেজ পড়ার জন্য, যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে মেসেজগুলো কল সেন্টার থেকে পৌঁছানো হয়। তো দর্শকবৃন্দ, কেউ কষ্ট পাবেন না, কষ্ট নেবেন না, চেষ্টা করব আপনাদের মেসেজগুলো পড়ার। নারায়ণগঞ্জ থেকে শিহাব আত্তারি, লাগছে এমন হয়তো নবী, এই কালামটি শুনতে চাই। আমি নেত্রকোনা থেকে বলছি, একটা গজল শুনতে চাই। আমি কুমিল্লা থেকে বলছি, আমি আপনার অনুষ্ঠানটি প্রত্যেকদিন দেখি শুনি, একটি নাচ শুনিয়ে দিন। আমাদের সাথেই থাকুন দর্শকবৃন্দ, ধন্যবাদ আমাদেরকে মেসেজ করার জন্য। এবং দর্শকবৃন্দ অনেকেই আমাদেরকে কমেন্ট করেই যাচ্ছেন, চেষ্টা করছি তাদের কমেন্ট গুলো নেয়ার জন্য। আমাদেরকে হুসাইন ইমরান ভাই কমেন্ট করেছেন, এরপরে রাকিব পাঠান ভাই আমাদেরকে কমেন্ট করেছেন নারায়ণগঞ্জ থেকে। নূর ইয়াসিন ভাই আমাদেরকে মোহাম্মদ মুগদা থেকে কমেন্ট করেছেন, ধন্যবাদ। এরপর আমাদেরকে হৃদয় ভাই কমেন্ট করেছেন, আমাদেরকে মুস্তফা স্বপন ভাই কমেন্ট করেছেন, আলী রেজা আলী কমেন্ট করেছেন, এরপর আরিফ হুসাইন ভাই আমাদেরকে কমেন্ট করছেন, এবং অনেক দর্শকরাই আমাদেরকে মাশাআল্লাহ কমেন্ট করছেন। হাসান বাপ্পি ভাই কমেন্ট করেছেন,
শাহিন ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, আরিফ হাসান ভাই কমেন্ট করেছেন, সাগে রেজা ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, রায়হান ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, এরপর আমিনুল ইসলাম আত্তারি ভাই কমেন্ট করেছেন, শাহজাহান ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, এরপর আমাদেরকে মোহাম্মদ আশরাফ ভাই কমেন্ট করেছেন, ইমরান ভাই আমি মুন্সিগঞ্জ থেকে দেখছি মাশাআল্লাহ, জহিরুল ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, আরিফ হাসান ভাই কমেন্ট করেছেন, লিটন ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, শাহাদাত হোসেন ভাই আমাদেরকে কমেন্ট করেছেন। এভাবে অনেক দর্শকরাই আমাদেরকে কমেন্ট করেই যাচ্ছেন। দর্শকবৃন্দ চেষ্টা করছি কমেন্ট গুলো, আপনাদের নামগুলো উপস্থাপন করার, যারা আমাদেরকে কমেন্ট করছেন, কিন্তু এত বেশি আমাদেরকে কমেন্ট করেই যাচ্ছেন, সময়ের স্বল্পতার কারণে পাচ্ছি না আপনাদের মেসেজ গুলো পড়ার। অনেকে আমাদেরকে কলও করছেন, চেষ্টা করছি কল নেয়ার। তার পূর্বে আমাদের মাঝে আমাদের আলফিসানি আত্তারি উপস্থিত হয়েছেন। বাপু কেমন আছেন? মাশাআল্লাহ, দর্শকবৃন্দ আমাদের মাঝে বাপু উপস্থিত হয়েছেন। তো দর্শকবৃন্দদের উদ্দেশ্যে বাপুর কাছে কিছু ছোট্ট একটি মাদানী ফুল চাইবো এই একটি বরকতপূর্ণ সময়। দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো মাদানী ফুল দিতেন। একটা ঘটনা বর্ণিত রয়েছে যে এক ব্যক্তি সে ঘুমাতে যাচ্ছিলেন, ঘুম আসছিল না, খুব অস্থিরতা বোধ হচ্ছিল, খুব অস্থিরতা, এপিট করছেন ওপিট করছেন, বালিশে মাথা দিচ্ছেন, কতক্ষণ উঠে পড়ছেন, কিন্তু কোনো ক্রমেই ঘুম আসছে না, অন্তরে খুবই অস্থিরতা, রাত অনেক। তো তিনি ঘর থেকে বের হলেন, নিজের গাড়ি নিলেন, স্টার্ট করলেন, এবং ফাঁকা মাঠ, ফাঁকা রোড, এখন লকডাউনে ফাঁকা রোড, তো উনি এই রোডে চালাতে লাগলেন, গাড়ি চালাতে লাগলেন নিজে। ঘুম আসতেছে না, অস্থিরতা বোধ হচ্ছে, কি করবে ভেবে পাচ্ছে না। রাতে বেরিয়ে পড়লেন ঘোরার জন্য, রাতে বের হয়ে গেলেন, কোনো মতে অস্থিরতা কমানো যায় কিনা। যেতে 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 একটা বিরান এলাকা, মানে নিস্তব্ধ এলাকায় গিয়ে বসলেন। দেখতে পেলেন যে একটা মসজিদ। তো উনি গাড়ি ওখানে স্টপ করলেন, গাড়ি থেকে বের হলেন। বের হওয়ার সাথে সাথে ওনার কানে কান্নার আওয়াজ ভেসে আসতেছে মসজিদের মধ্যে থেকে। কেউ কাঁদছেন, যেন আহাজারি করছেন আল্লাহ তাআলার দরবারে, ফরিয়াদ করছেন, অনেক বিপদে রয়েছেন। তো উনি আরো কাছে আসলেন, শুনছেন ওনার আকুতি মিনতি, উনি যে আল্লাহ তাআলার দরবারে খুব কাকুতি মিনতি করে ফরিয়াদ করছেন, উনি শুনতে পাচ্ছেন, শুনছেন। যখন শুনছেন, ওনার মনে আরো আগ্রহ জাগলো যে উনি কি এমন বিপদে আছে, এত কাকুতি মিনতি করে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করছেন। উনি ওখানে স্টে করলেন। স্টে করার পরে যখন উনি মোনাজাত থেকে ফারিক হলেন ওই ব্যক্তি, তখন জিজ্ঞাসা করলেন যে তুমি কেন এত কান্নাকাটি করছো, তোমার সমস্যা কি, আমাকে বলো। উনি বললেন যে আমার সমস্যা হচ্ছে আমার স্ত্রী অসুস্থ, তো তার জন্য দোয়া করলাম আমি, সন্তান সম্ভবা, আমার কিছু টাকা দরকার, হসপিটাল নিয়ে যেতে হবে। উনি বললেন কত টাকা দরকার? বললেন 20,000 টাকা দরকার। উনি ওনার মানি ব্যাগ বের করলেন আর 20,000 টাকা ওনার হাতে দিলেন। হাতে দেওয়ার পরে ওনার মধ্যে একটা অস্থিরতা যে ভাব ছিল, অস্থিরতা কমা শুরু হয়ে গেল, মানে কমতে লাগলো, অস্থিরতাটা কমতে লাগলো। টাকা তো দিলেন, পরক্ষণে আবার মানি ব্যাগ থেকে ওনার ভিজিটিং কার্ড বের করলেন, কার্ড বের করে ওই ব্যক্তিকে দিলেন যে এই কার্ডটি রাখুন, পরবর্তী যদি আবার কোনো সমস্যা হয় আমাকে ফোন দিবেন, আমি হাজির হয়ে যাব। ব্যক্তি কার্ড তো নিলেন, আবার নিয়ে আবার ফেরত দিয়ে দিলেন, বলেন আপনার কার্ডের প্রয়োজন নেই, আমার আছে। তো উনি মনে মনে ভাবলেন যে থাকলে আবার আমার কাছে 20,000 টাকার জন্য দোয়া করতেছে, বিপদের মধ্যে আছে, একটু অন্যরকম হয়ে গেলেন না? তো বললেন যে আছে, আমি বুঝলাম না। প্রশ্ন করলেন যে আছে, আমি বুঝলাম না, তারপর রাখেন, সমস্যা কি? না, রাখতে হবে না, আমার আছে। আছে মানে হচ্ছে, উনি বললেন যে আমার আছে, এ কার্ডের চেয়েও বড় জিনিস আছে, ভিজিটিং কার্ডের চেয়েও বড় জিনিস আমার কাছে আছে। সেটা কি? সেটা হচ্ছে গিয়ে এই যে কিছুক্ষণ পূর্বে আমি আল্লাহ তাআলার নিকট দোয়া করেছিলাম
যে আল্লাহ তাআলা আপনাকে প্রেরণ করেছে, আবার যখন বিপদে পড়বো সেই আল্লাহ তাআলাই আমাকে আবার উদ্ধার করবেন। আল্লাহ, আল্লাহু আকবার। ওই ব্যক্তি চলে আসে, আর ওনার মধ্যে যে ছিল, উনি মনে মনে ভাবতে লাগলেন যে হয়তো এই অস্থিরতা আল্লাহ তাআলা আমাকে এই ব্যক্তির জন্যই তৈরি করে দিয়েছেন দিলের মধ্যে, এবং আমাকে আল্লাহ তাআলা এখানে পাঠিয়েছেন ওনার সাহায্য করার। তো এই ঘটনা থেকে উপলব্ধি এটাই হয়, যখন আল্লাহ তাআলার দরবারে আমরা চাইবো, আমরা অনেকেই পেরেশানগ্রস্ত রয়েছি, অনেকেই অভাবগ্রস্ত রয়েছি, অনেকে অনেক সমস্যার সম্মুখীন রয়েছি, ইফতারের আগ মুহূর্ত দোয়া কবুল হয়, এটা একটা কবুলিয়াতের সময়। কিন্তু হাদিস শরীফে যে দোয়া কবুলের একদম এক্স্যাক্টলি যে টাইমিংটা বলা হয়েছে তা হচ্ছে আপনি ইফতারি করেই এরপরে দোয়া করা, যেটা আমরা করি না। আমরা উল্টোটা করি। হাদিস শরীফে যে কালকেরও আমি রাসূলুল্লাহ দামাত বরকাতুহু আলিয়া মাদানী মুযাকারার মধ্যে বললেন যে ইফতারের মুহূর্তে দোয়া কবুলিয়াতের যে সময়টা, যখন আমরা দোয়া করি সময়টাও কবুলিয়াতের সময়, কিন্তু এর চেয়েও বেশি কবুলিয়াতের যে সময়টা তা হচ্ছে গিয়ে আপনি প্রথমে ইফতারি করলেন, পানি দিয়ে হোক অথবা খেজুর দিয়ে হোক অথবা শরবত দিয়ে হোক, আপনি এক ঢোক পানি পান করলেন আর আল্লাহ তাআলার দরবারে হাত উঠিয়ে দিলেন, দোয়া করতে লাগলেন। এই দোয়াটা, এই সময়টার দোয়াটা হচ্ছে সবচেয়ে বেশি। আল্লাহ। আবার অনেকে আমরা ইফতারি দোয়া পাঠ করি খাবার আগে, কিন্তু ইফতারি দোয়া পাঠ করার নিয়ম হচ্ছে ইফতারি করার পরে। তো আমরা অনেক সময় অনেক ভুলের মধ্যে থাকি। তো এখন তো অনেক দর্শক রয়েছে আমাদের সাথে, হয়তো আজকের থেকে এই কাজ শুরু করে দিবে যে মুখে একটু পানি, এক ঢোক পানি পান করলাম, আমার ইফতারি হয়ে গেল, এখন আমি আল্লাহ তাআলার দরবারে 1 মিনিট 1.5 মিনিট অল্প সময় হোক, কমসে কম আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, অন্তত এতটুকু বলে নেই যে আল্লাহ আমাকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করো, কবরে আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে বাঁচাও। এবং যদি আরো মনে চায় আপনি 2-1 মিনিট আরো দোয়া করে নেন, এটা কবুলিয়তের একদম পিক টাইম। এক ঢোক পানি পান করেই আপনি দোয়া শুরু করবেন, এর আগে আপনি দোয়া করুন, ইফতারি সামনে নিয়ে দোয়া করলেও দোয়া কবুলিয়তের মুহূর্ত রয়েছে। আল্লাহু আকবার। আসলে দর্শকবৃন্দ, আমরা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ মাদানী ফুল শ্রবণ করেছি। আশা করি দর্শকবৃন্দরা অবশ্যই এতে উপকৃত হবেন। আপনাদেরকে বলবো, আজ থেকে আমরা শুরু করে দিই এই আমলটি ইনশাআল্লাহ। আমরা মানুষের কাছে চাই না, মানুষের কাছে চাই, পেরেশানি হলেই মানুষের দরবারে যাই, এটা আমার এর কাছে ওর কাছে, আমার আত্মীয় সমস্যা নেই, এটা ওইটা। তো আমরা যতটুকু বান্দার কাছে চাই এর অর্ধেকও যদি আল্লাহ তাআলার কাছে চাইতাম না, তো এর চেয়ে বেশি মিলে যেত। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই ঘটনা থেকে ব্যক্তি ভিজিটিং কার্ড রাখেনি, আল্লাহ তাআলার সাথে ওনার কানেকশন মজবুত। আমরা আল্লাহ তাআলার সাথে কানেকশন মজবুত করি, ইনশাআল্লাহ তাআলা দেখবেন আমাদের হাজত পূরণ হয়ে যাচ্ছে। আসলে দর্শকবৃন্দ, প্রকৃত পক্ষে কিন্তু আল্লাহ তাআলাই বান্দার সকল দুঃখ কষ্টকে দূরকারী। তাই আমরা মানুষের কাছ থেকে অধিক আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ তাআলার কাছে আমাদের সকল পেরেশানিগুলোকে তুলে ধরি, তাহলে ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তাআলার রহমত অবশ্যই আমাদের উপর বর্ষিত হবে। রিওয়ায়াতের মধ্যে এসেছে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সবচেয়ে বেশি পছন্দ করেন যে আল্লাহ তাআলার কাছে অধিক দোয়া করে। তো দর্শকবৃন্দ, তাই আমাদের উচিত আমরা যেন আল্লাহ তাআলার কাছে অধিক হারে দোয়া করি। আর এখন হচ্ছে রমজানুল মুবারকের মাস, আর আমরা যদি এই বরকতপূর্ণ সময় আল্লাহ তাআলার কাছে দোয়ায় নিমজ্জিত থাকি, নফল ইবাদত করি, দুরূদ শরীফ পাঠ করি, মুসলমানদের কষ্টকে দূর করি, তাহলে আল্লাহ তাআলার দরবার থেকে আমরা মালামাল হয়ে যাব এবং আমাদের দুনিয়া এবং আখিরাত উভয়টি সফল কাম হবে। তো দর্শকবৃন্দ, সময় হয়েছে আমাদের কালামের দিকে যাবার, অর্থাৎ আমরা এখন মোনাজাতের মধ্যে শামিল হব। আজ আমাদের মাঝে সম্মানিত আমাদের মোহাম্মদ আলফি সানি আত্তারি আমাদেরকে দোয়া করাবেন, আমরাও দোয়ায় শামিল হব। দর্শকরা আপনারাও দোয়ার মধ্যে শামিল হয়ে যান। এর পূর্বে আমরা মোনাজাত ধরব। তো দর্শকবৃন্দ, চলুন আমরা মোনাজাতের মধ্যে চলে যাই। আল্লাহুম্মা আমিন। ইয়া ইলাহি সদায় আমি তোমার দানের সঙ্গ চাই। ইয়া ইলাহি সদায় আমি
তোমার দানের সঙ্গ চাই মুশকিলেতে পড়লে তখন আসানকারীর সঙ্গ চাই ইয়া ইলাহি ভুলতে চাই মরণেরি সেই যন্ত্রণা মুস্তাফার ওই নেক চেহারা দিদার লাভের সঙ্গ চাই ইয়া ইলাহি চাইব যখন তোমার কাছে নেক দোয়া পবিত্র মুখ রব্বানারি আস্থাবানের সঙ্গ চাই পবিত্র মুখ রব্বানারি আস্থা ভানের সঙ্গ চাই ইয়া ইলাহি সদায় আমি তোমার দানের সঙ্গ চাই في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا يا مقلب القلوب ثبت قلوبنا على دينك اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني يا ربنا يا ربنا يا ربنا يا ربنا يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহের দিকে তাকিয়ে নয় তোমার রহমান রহিমের দিকে তাকিয়ে আমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও রমজানে যদি গুনাহ মাফ না হয় তাহলে কবে হবে আল্লাহ আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও আমাদের পিতামাতার গুনাহকে মাফ করে দাও আমাদের ভাই বোনের গুনাহকে মাফ করে দাও আল্লাহ সমস্ত মুসলমান উম্মতের গুনাহকে মাফ করে দাও ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল্লাহ মুসলমানদের ঋণগ্রস্ততা বেকারত্বতা সন্তানহীনতা হিতক মামলা মোকদ্দমা পেরেশানি সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত দিয়ে দাও আল্লাহ যারা বেকার রয়েছে হালাল রোজগারের ব্যবস্থা করে দাও যারা কর্জের মধ্যে রয়েছে কর্জ পরিশোধে তৌফিক দিয়ে দাও যাদের ঘরে বিবাহ উপযুক্ত ইসলামী ভাই ইসলামী বোন রয়েছে আল্লাহ নেককার পাত্র নেককার পাত্রীর ব্যবস্থা করে দাও যারা সন্তানহীনতায় ভুগছেন আল্লাহ নেককার সন্তান আফিয়তের সাথে সহি সালামতে বিনা অপারেশনে দান করে দাও যখন আমাদের মৃত্যুর সময় এসে যাবে আল্লাহ আমাদের দিলে এবং মুখে জারি করে দিও কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি যখন হামদুনাতের আসরে হামদুনাতের আসরে কিছুক্ষণ হামদুনাতের আসরে